তাহলে তাণ্ডবের রোম্যান্টিক গানের বেশ অনেকগুলো দৃশ্যই তো আমরা দেখে ফেললাম, মানে শ্যুট হতে দেখে ফেললাম। ইতিমধ্যেই 3টে সিনের কথা তোমাদের বলতে পারি যেটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। একটা হচ্ছে পার্টিকুলার একটি মন্দিরে একটা শ্যুট ছিল কালকে, যেখানে মন্দিরের বাইরেটাতে দালানটাতে সাকিব ভাইয়া এবং সাবিলা নূরের বসে থেকে দাঁড়িয়ে থেকে কিছু শট ছিল। আচ্ছা, আর একটা সিকোয়েন্স বলি, যে নৌকোর মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা সিন, যদিও সেটা গানের মধ্যে থাকবে কিনা জানি না। আবার আজকে একটা সিন দেখলাম যেখানে বাইকে করে মেগাস্টার শাকিব খান একটা জঙ্গলের বা দুধারে গাছপালা মাঝখানে একটা রাস্তা দিয়ে আসছেন। এরকম একটা সিন দেখলাম যেখানে মেগাস্টার শাকিব খান বাইক থেকে নেমে বাইকটা স্টার্ট হচ্ছে না, সাবিলা নূর পাশে দাঁড়িয়ে আছেন, সাবিলা নূরকে কনভিন্স করার চেষ্টা করছে শাকিব ভাইয়ার চরিত্রটা। তো এভাবে 3-4টে সিকোয়েন্স, গানের সিকোয়েন্স মোটামুটি দেখে ফেললাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার দরুন। এখন কথাটা হচ্ছে গতকাল যেটা হয়েছিল সেটা পাবলিকের ক্রেজ, এবং সেটা হবেই, এটা আমরা জানতাম। যে লোকজন জানতে পেরে গেছে যে সাকিব ভাইয়া শ্যুট করতে যাচ্ছেন তাদের এলাকায়, লোকজনের ভিড় হবেই। সেম জিনিসটা যদি দ্বিতীয় দিনও রিপিট হয় তাহলে ব্যাপারটা কীরকম হয়? আমি এখানে তাণ্ডবের টিমকেও কমপ্লিটলি দোষারোপ দিতে পারবো না, কারণ মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা যে ধরনের ক্যারেক্টার তাণ্ডব সিনেমায়, হয়তো রোম্যান্টিক গানের জন্যে এই ধরনের লোকেশনই দরকার ছিল। তো রাফি ভাইয়া হয়তো এইখানটাই তার মনে হয়েছে যে প্রপার লোকেশন, এবারে তিনি আর প্রপার লোকেশন দেখতে পাচ্ছিলেন না। তো একজন ডিরেক্টর, তিনি যে লোকেশনটা তার দরকার তিনি তো ছবির স্বার্থে সেখানেই শ্যুট করবেন। এখন এটা অবশ্যই মাথায় রাখার দরকার যে দেশের মেগাস্টারকে নিয়ে কাজ হচ্ছে, এবং দর্শক বা সাধারণ মানুষ যদি একবার জেনে যায় যে আগের দিন এখানে শ্যুট হয়েছে, পরের দিনও তারা ঠিক একটা অ্যাটেম্প্ট নেবে, দেখি তো গিয়ে এখানে আবার আজকেই শ্যুট হচ্ছে কিনা। তারা যদি পরের দিন গিয়েও দেখে যে সেম লোকেশনে বা ধারে কাছে ওই এলাকাতে বা কিছুটা দূরে, অল্প কিছু দূরে আবারও শুটিং হচ্ছে, আর সিনেমার শুটিং তো ব্যাপারটা না কানে কানে ছড়ায়, মানে এমনটা নয় যে কেউ জানতেই পারবে না তাণ্ডব টিম শুটিং করে বেরিয়ে গেল। সিনেমার শুটিং হচ্ছে, মেগাস্টার শুটিং করতে আসবেন, লোকের কানে 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 খবর ছড়িয়ে যায় একদম ভাইরাসের মতন বিষয়টা। তো আজকেও সেম জিনিসটাই হয়েছে, আমরা দেখতে পেলাম শয়ে শয়ে দর্শক যারা দাঁড়িয়ে আছেন, এবং আমি এটাও শিওর তাণ্ডব টিমের তরফ থেকে প্রচুর নিরাপত্তা দেওয়ার বা রাখার চেষ্টা করা হয়েছিল যে আপনারা মোবাইল ফোনে ভিডিও করবেন না। আমি শুনলাম এরকম হয়েছে গতকাল, তাণ্ডব টিম বেশ কিছু জনের কাছ থেকে যারা ভিডিও করছিল তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছে যে আপনারা কেন ভিডিও করছেন, এটা তো ঠিক নয়। কিন্তু এইভাবে কত মানুষকে আটকানো সম্ভব? ধরুন অনেক দূর থেকে একজন কেউ দাঁড়িয়ে একদম এক্সট্রিম জুম করে একটা ভিডিও তুলে নিল, সেটা কি তাণ্ডব টিমের পক্ষে খুঁজে বের করা সম্ভব যে কোন দূর থেকে দাঁড়িয়ে কোন লোকটা মোবাইল ক্যামেরাটা ওপেন করে এক্সট্রিম জুম করে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে? এখন একটা গানের বিভিন্ন দৃশ্য যদি আমরা ভাইরাল হয়ে যেতেই দেখি, দেখো একটা গান এডিট হওয়ার পরে গানটা যখন আমরা শুনবো কানে, ভিজুয়ালটা যাবে, তখন অনেক প্রিমিয়াম লাগবে দেখতে, বাট সিকোয়েন্সগুলো তো এটাই যেগুলো আমরা হতে দেখছি। আমরা তো আজকে দেখলাম ওই যে মাঝখানে রাস্তা, দুধারে জঙ্গল, ওই ওই যে সিনটা নেওয়া হচ্ছে সেখানে সিনেমাটোগ্রাফার একদম দৌড়ে দৌড়ে শটটা নিচ্ছেন, তার মানে কি ওই সিনটা থাকবে। আচ্ছা, মেগাস্টার শাকিব খান তিনি সাবিলা নূরকে কনভিন্স করানোর চেষ্টা করছেন, গাড়িটা স্টার্ট দেওয়ানোর চেষ্টা করছেন, গাড়িটা স্টার্ট হচ্ছে না, এরকম একটা সিকোয়েন্স, এগুলো যদি থাকে গানের মধ্যে তাহলে এগুলো তো সিকোয়েন্স যেগুলো গানের মধ্যে আমরা দেখতে পাবো। তো গানের মধ্যে সেই ব্যাপারটা দেখবার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে। এখানে আমি একটুখানি সাধারণ দর্শককেও বলতে চাই যে আপনারা আবেগের বশবর্তী হয়েও যদি এগুলো করে ফেলছেন তাহলে দিনের শেষে গিয়ে খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু ইনডাইরেক্টলি তাণ্ডবের ক্ষতিই করছেন। গতকাল যেটা ছিল সেটা ক্রেজ হতে পারে, আজকে যেটা সেম জিনিসটা ঘটলো এটা কি খুব ভালো হলো? আজকেও তো আমি যদি ভুল না করি ওই রোম্যান্টিক গানটার শ্যুটই হচ্ছে, যেটা গতকাল হয়েছিল হয়তো হাফ হয়েছিল, আজকে তার হাফটা হলো। এখন এটাও ঠিক, টিমকে এটাই বা কীভাবে বলি যে আপনারা যদি পাবলিক প্লেসে কোনো শুটিং রাখবেন মনে করেন সেটা একদিনের জন্যই রাখুন, সেম প্লেসে দুদিন শ্যুট করবেন না পরপর দুদিন, এটাও বলা যায় না, কেননা ডে লাইটের একটা ব্যাপার আছে। মানে ডে লাইটে শ্যুট করতে গেলে যতক্ষণ ডে লাইট থাকবে ততক্ষণই তো টিম শ্যুট করতে পারবে, তারপরে তো শ্যুট করতে পারবে না।
তাহলে হতেই তো পারে যে তারা এইভাবেই প্ল্যান করেছিল যে পরপর 2টো ডে লাইট তাদের লাগবে, তাহলে 2 দিন তাদের শ্যুটটা করতে লাগবে। এখানে তো টিমকে আমরা কখনোই বলতে পারবো না যে কেন আপনারা সেম লোকেশনে পরপর 2 দিন শ্যুট রাখলেন। আবার এখানে অডিয়েন্সকেও বলতে পারবো না যে কেন আপনারা এইভাবে ভিডিও তুলে দিয়ে দিচ্ছেন, কারণ কাকে বলবো? কাউকে ট্রেস করতে পারলে তো বলা যাবে। মানে কি পরিমাণ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই সিকোয়েন্সগুলো আপনারা নিশ্চয়ই সকলেই দেখতে পাচ্ছেন। আমার কথাটা হচ্ছে এরপর থেকে যেটা একটুখানি খেয়াল রাখতে হবে, কোথায় শ্যুটটা হচ্ছে এটা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। মানে খবর পাওয়ার পরে লোকজন ভিড় হচ্ছে এটা আলাদা, আর লোকজন জানে কোথায় শ্যুট হবে তারা আগে থেকেই গিয়ে দাঁড়িয়ে আছে এটা আলাদা। মানে একবার যদি জানে যে ভাই আমার এখানে মেগাস্টার শাকিব খান আসবে, আমি সকাল 6টা থেকে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে তার ইন্টেনশনটাই থাকবে কখন আমি শাকিব ভাইয়াকে একটু দেখতে পাবো, আমি মোবাইল ক্যামেরাটায় ভিডিওটা করে আগে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। কিন্তু যদি এরকম হয় যে তারা জানতেই পারলেন না, ধরে নিন রাজশাহীতে শ্যুট হচ্ছে, রাজশাহীর কোথায় শ্যুট হচ্ছে এটা কোনো মতেই লিক হওয়া যাবে না, মানে কোনো মতেই না। জাস্ট টিমের মধ্যেও এই ঐক্যবদ্ধতাটা থাকতে হবে যে আমি যদি একটা বিভাগে শ্যুট করি, কোথায় এক্স্যাক্ট শ্যুটটা হচ্ছে আমি কাউকে বলবো না, টিমের লোক ছাড়া কেউ জানবে না। যদি কেউ জেনে যেতে পারে, ওই একটা জেনে যাওয়া থেকে প্রচুর স্প্রেড করে যাবে খবরটা, আর সেটাই যাচ্ছে কিন্তু। তো যাই হোক, এই আজকে যেটা হয়েছে ইটস আনএক্সপেক্টেড। গতকাল যেটা ছিল সেটা ক্রেজ এবং একটা প্রপার রাজবাড়িতে শ্যুট, সেটা সবাই জেনে গেছে, তারা পৌঁছে গেছে, এটা তো হবেই, এটা কিছু করার নেই। কিন্তু যখন একটাই গানের বিভিন্ন বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিভাবে শটটা দেওয়া হচ্ছে, কিভাবে সিনেমাটোগ্রাফার টেকটা নিচ্ছেন, এইগুলো এত যদি ওপেন আপ হয়ে যায় তাহলে বিষয়টা কীরকম লাগে, তাই না? আর এটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার যে এরকম যদি হতে থাকে তাহলে তো কোনোদিনও কোনো জায়গায় শাকিব ভাই আর শ্যুটই করতে পারবেন না বাংলাদেশে। মানে এই পরিমাণ যদি ভাইরাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি হয়ে যায়, এটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার না? এখন আপনারা ভাবুন, যদি একজন ডিরেক্টর মনে করেন আমার এই চরিত্রটার জন্য আমার সমুদ্র, আমার বিরাট বিরাট পাহাড়, আমার বিশাল রাজকীয় জায়গার দরকার নেই, আমি ওই লোকেশন চাইছি না আমার এই গানের জন্য, আমি চাইছি একটা গ্রাম্য পরিবেশ, খুব সাদামাটা একটা জীবন, এবং ওইভাবেই আমি প্রেজেন্ট করব। তাহলে তার লোকেশনটা পেতে গেলে তিনি বাংলাদেশে পাচ্ছেন, তো তিনি বাংলাদেশে লোকেশনটা পেলে সেখানে শ্যুট করতে গিয়েই যদি এই অবস্থা হয়ে যায় তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তাই না? মানে আবেগ প্রবণিত হয়ে তো সিনেমাটার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা তো আমরা ফিল করতে পারছি। আজকে সেকেন্ড ডেটেও সেম জিনিস হলো। আমি একেবারেই না চাই যে এই লোকেশনে আর শ্যুট হোক তাণ্ডবের, মানে গানের সিকোয়েন্সেরও শ্যুট হোক। আমি জানি না আজকে পুরোটা কমপ্লিট হয়ে গেছে কিনা, গানটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে বাঁচা যাবে, কারণ এই পরপর 2টো দিন সেম জিনিস ঘটলো। যদি এর পরেও আরও লোকজন খবর পায় যে আরও সিকোয়েন্স আছে, আরও শ্যুট হবে এই সেম লোকেশনে, কালকেও সেম জিনিসই আপনারা দেখতে পাবেন। এবং শাকিব ভাইয়াকে ডিফারেন্ট ডিফারেন্ট কস্টিউমে দেখা যাচ্ছে। কালকে সাবিলা নূর এবং মেগাস্টার শাকিব খানকে যে কস্টিউমে দেখা গিয়েছিল, আজকে যে ক্লিপিংসটা ভাইরাল হয়েছে সেখানে শাকিব ভাইয়া একটা অন্য শার্ট পরে আছেন, অন্য কালারের শার্ট পরে আছেন, সাবিলা নূর একটা অন্য কালারের ড্রেস পরে আছেন, অন্য একটা কস্টিউম পরে আছেন। তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট কস্টিউমগুলোও তো বেরিয়ে যাচ্ছে একটা গানের জন্য, যেটা ডিরেক্টর ভেবেছেন। তো আমার মনে হয় না মানে এটা খুব একটা ভালো হচ্ছে ছবির জন্য। এবার দেখুন আপনাদের কি বক্তব্য, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।